লাস্ট অনেক দিন ধরে শুধু ব্যাংককের ব্লগগুলো আপলোড করেছি, তবে আজ আর ব্যস্ত ব্যাংকক নয়। চলুন ঘুরে আসি ব্যাংকক থেকে 700 কিলোমিটার দূরে ছোট্ট শান্ত নিরিবিলি একটা শহর চিয়াংরাই থেকে। এই তো আমরা রেডি ব্যাগপত্র নিয়ে চিয়াংরাই যাওয়ার জন্য। আর এই দিন কিন্তু আমাদের অনেক সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ ফ্লাইট টাইম ছিল সকাল 8টায়। বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমরা হোটেল থেকে বের হয়েছিলাম। তারপর গ্র্যাব থেকে একটা গাড়ি ডেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আমাদের চিয়াংরাইয়ের ফ্লাইট কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ছিল না, এটা ছিল ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। যেদিন আমরা থাইল্যান্ডে এসেছিলাম সেদিন সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা তো আমি ব্লগে আগেই বলেছি। হয়তো সে কারণেই মনে মনে একটু ভয় ভয় লাগছিল যে আজকেও ঠিক সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয় কিনা। কিন্তু না, এই দিনে আমাদের সাথে সেরকম কিছুই ঘটেনি। 3 ঘন্টা তো দূরের কথা, 30 মিনিটও ওয়েট করতে হয়নি। খুব সম্ভবত এটা ডোমেস্টিক ফ্লাইট এবং অনেক সকালের ফ্লাইট ছিল, তাই ভিড় কিন্তু একদমই ছিল না। আমরা এই জার্নিটা করেছিলাম নক এয়ারে। নক এয়ার ছাড়াও এয়ার এশিয়া, থাই এয়ারলাইন্স সহ থাইল্যান্ডের নিজস্ব অনেকগুলো এয়ারলাইন্স আছে, যেগুলো প্রতিনিয়ত ব্যাংকক থেকে অন্যান্য সিটিগুলোতে যাতায়াত করে। ব্যাংকক থেকে চিয়াংরাই সিটির দূরত্ব কিন্তু প্রায় 700 কিলোমিটার। আর মাত্র 1 ঘন্টা 20 মিনিট জার্নি করেই কিন্তু আমরা ব্যাংকক থেকে চিয়াংরাই এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছি। ছোট্ট, সুন্দর এবং খুবই ছিমছাম একটি এয়ারপোর্ট। যদি আমরা বাই রোডে মানে ট্রেনে অথবা বাসে ব্যাংকক থেকে চিয়াংরাই আসতাম, তাহলে আমাদের সময় লাগতো প্রায় 15 থেকে 17 ঘন্টার মতো, যেটা একদিক থেকে ঠিক যেমন সময় সাপেক্ষ, ঠিক তেমনই একটা হ্যাসেল। তাই ব্যাংকক থেকে চিয়াংরাই আসার জন্য আমি অবশ্যই ফ্লাইট রেকমেন্ড করব। ঘুরতে এসে রাস্তায় 2 দিন কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। দুজন মিলে আমাদের ফ্লাইট কস্ট পড়েছিল ওই 10,000 থাই বাতের মতো। এই তো এখন এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে আমরা যে হোটেল বুক করেছিলাম সেখানে যাচ্ছি। চিয়াংরাই শহরটা কিন্তু বেশ ছোট, তাই এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আর এখানকার রাস্তাটাও খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। ফ্লাইটে উঠেছিলাম সকাল 8টায়, আর সকাল 10টা বাজার আগেই কিন্তু আমরা চিয়াংরাইয়ের হোটেলে পৌঁছে গিয়েছি। আর এই হোটেলের নাম ছিল হাই চিয়াংরাই। একটা কথা বলতেই হবে, থাইল্যান্ডে যতগুলো হোটেলে আমরা ছিলাম প্রত্যেকটাই খুবই ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে সেটা হলো ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। থাই ফুড কিন্তু আসলেই অনেক মজার। আর হ্যাঁ, প্রায় সব হোটেলেই যে জিনিসটা কমন সেটা হচ্ছে সুইমিং পুল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা একদিনও কোনো হোটেলেই সুইমিং পুলে নামতে পারিনি, কারণ হাতে অত বেশি সময় ছিল না। বাইরে ঘোরার পর যতটুকু সময় পেতাম আমরা রুমে ঘুমিয়ে রিল্যাক্স করতাম। যাই হোক, চলুন এবার রুমে যাওয়া যাক। এই হোটেলটা আমরা বুক করেছিলাম অ্যাগোটা থেকে। অ্যাগোটা কিন্তু থাইল্যান্ডের খুবই পপুলার একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে হোটেল, এয়ারবিএনবি সবকিছুই বুকিং করা যায়। তো এই হচ্ছে আমাদের থাই চিয়াংরাই হোটেলের রুম, যেটা ঢুকতেই একপাশে ওয়াশরুম, যেটা ছিল নিট অ্যান্ড ক্লিন, এবং তাছাড়াও রুমে কিন্তু বাকি সব জরুরি জিনিসই দেওয়া ছিল, তার সঙ্গে এই ছোট একটা ফ্রিজ। তবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে এখানে একটা বেডের বদলে 2টা সিঙ্গেল বেড ছিল। যদিও বুকিং এর সময় কিন্তু আমরা একটা বেডই দেখেছিলাম কুইন সাইজের, কিন্তু এটা এরকম কেন হলো তা জানি না। যেহেতু চিয়াংরাইতে আমরা মাত্র একটা রাত থাকবো, তাই আর রুম নিয়ে অত ঝামেলা করিনি। চিয়াংরাই শহরের চারপাশে কিন্তু পাহাড়, আর পাহাড় আমার বরাবরই খুব পছন্দের। তাই খুব বেশি সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চিয়াংরাই এক্সপ্লোর করতে। সবার প্রথমে গিয়েছিলাম চিয়াংরাইয়ের সব থেকে পপুলার ক্যাফেতে, আর খেয়েছিলাম থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা খাবার। অবশ্য সেটাকে একটা ক্যাফে বলবো নাকি ফেরিটেল বলবো তা আমার জানা নেই, কারণ এই জায়গাটা একদম স্বপ্নের মতো সুন্দর, যেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে একটা ডিটেলস ব্লগ দেব। এরপর আমরা গিয়েছিলাম ওয়াট রং খুন, যেটা বানানোই হয়েছে স্বর্গের কনসেপ্টে, আর সত্যি সত্যি সেটা দেখতে কিন্তু একদম স্বর্গীয়। আর সেখান থেকে ঘুরে আমরা গিয়েছিলাম ব্লু টেম্পল, যার ভেতরে থাকা বুদ্ধা মূর্তিটির দিকে তাকালে মন শান্ত হয়ে যায়। আর সবশেষে কিন্তু আমরা হোটেলে ফিরেছিলাম একটা টুকটুকে করে। লোকে বলে থাইল্যান্ডে এসে এখানকার লোকাল টুকটুকে না চললে নাকি একটা অ্যাক্টিভিটি বাদ থেকে যায়, তাই সেটাই বা আর বাদ রাখবো কেন, টুকটুকেও একটা জার্নি করেই ফেললাম। তবে হ্যাঁ, ব্যাংককের ব্যস্ত রাস্তায়
টুকটুকে না উঠে কিন্তু ভালোই করেছি, কারণ এইসব যানবাহনে কিন্তু ফাঁকা রাস্তায় ঘুরতেই বেশি ভালো লাগে। পরবর্তী ভিডিওগুলোতে ক্যাফে, হোয়াইট টেম্পল, ব্লু টেম্পল সবগুলোরই ডিটেলস ভ্লগ আসবে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আই হোপ আপনাদের ভালো লাগবে। তাই দেখতে হলে ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো সাইনিং অফ, বাই।